এই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে আমরা যেতে চলেছি বীরগুচ্ছার রাজবাড়ির তে। তো সেটা সবার কাছে পরিচিত হচ্ছে হাজারদুয়ারি নামে। তো গাইজ, আজকে আমরা যেতে চলেছি হাজারদুয়ারিতে। হ্যাঁ, আজকে আমরা যাব হাজারদুয়ারিতে। সেটা অবস্থিত হচ্ছে বীরগুচ্ছা থেকে 5 টাকা ভাড়া দিয়ে তোমরা রাজবাড়িতে চলে আসবে। রাজবাড়ি বললে বীরগুচ্ছা থেকে তোমাদের এমনিতেই নিয়ে চলে আসবে গাইজ। তো গাইজ, আজকে ইতিমধ্যে গাইজ আমরা 5 টাকা ভাড়া দিয়ে চলে গেছি। তো এখানে আমরা মেন ভিউগুলো তোমাদের দেখাবো। তো গাইজ, সামনের অংশটি তোমরা দেখতেই পাচ্ছ। আজকে আমার ভিডিও কোয়ালিটি অনেক খারাপ হয়েছে গাইজ। তো গাইজ, আজকে আমি ফোন নিয়ে গেছিলাম না, এটা আরেক ফোন দিয়ে ভিডিও করার জন্য ওইটার ক্যামেরা কোয়ালিটি একটু খারাপ গাইজ। এজন্য তোমাদেরকে ভালো মতন একটু দিতে পারলাম না ভিডিওটি গাইজ। হ্যাঁ, তো গাইজ, ঢোকার পথে দেখে এখানে একটি ইসরায়েলের পতাকা। তো এখানে সবাই বলতেছে পা দিয়ে যেতে। হ্যাঁ গাইজ, ইসরায়েল আমাদের সাথে যেরকম মুসলমানদের উপর অত্যাচার করেছে, এজন্য এদের এরকমই শাস্তি হওয়া উচিত গাইজ। এখন আমরা যে অংশটিতে এসেছি সেটি হচ্ছে, এইটা হয়তো রাজবাড়ির একটি বারান্দা ছিল গাইজ। তো গাইজ, এখানে অবস্থা খুবই খারাপ। এদিকে আমাদের যাওয়া নিষেধ আছে, কারণ ওখানে একটু স্মোকিং হচ্ছিল। তো গাইজ, ওগুলো বাদ। তো আমরা দোতলায় যেতে লাগছিলাম গাইজ। তো দোতলায় যাচ্ছি আমরা। তো গাইজ, দোতলায় আমরা পৌঁছে গেছি। তো গাইজ, দোতলার মেন ভিউগুলো আমরা দেখাবো। তো এখানে দেখতেই পাচ্ছ, তো একদম অবস্থা খারাপ এগুলো। তো আগে গরিব মানুষগুলা এগুলো দেওয়াল টেওয়াল একদম অবস্থা খারাপ করে ফেলছে, সব দরজাগুলো খুলে নিয়ে গেছে। তো আমি একটু জুম করে দেখাচ্ছি, এগুলো একদম অবস্থা খারাপ গাইস, বুঝছো? এগুলো একদম অবস্থা খারাপ। তো একটু সামনের অংশ থেকে পিছনের অংশ আমরা যাচ্ছিলাম। এখানে হয়তো রানীর বাথটাব ছিল গাইস। তো গাইস, এখানে বাথটাব ছিল। এই যে এখানে তাদের হয়তো টয়লেট ছিল গাইস। তারপরে দেওয়াল টেওয়াল একদম ভেঙে গেছে। তো এখানে গাইজ আমরা চলে আসলাম। এখানে আমাদের পার্থ কিছু ভাষণ দিবে। রানীর বাথটব, যেখানে আমি আর রানীর গোসল করতাম এক সময়। এই যে এখানে অনেক সুন্দর ভিউ, এখানে আমি আর রানীর গোসল করতাম। জায়গার পরিবেশটি অনেকই সুন্দর লাগতো। এই যে এখানে আগে অনেক বড় দিঘি ছিল, দিঘিতে সানবান্ধা পুকুর ছিল, সেখানে আমি আর রানী আগে অনেক গোসল করেছি। এখনো করতে ইচ্ছা হচ্ছিল, কিন্তু সে তো আর দুনিয়াতে নেই। তো গাইজ, পার্থর ভাষণ শোনার পরে আমরা আরো সামনের দিকে যাচ্ছিলাম। তো সামনের দিকে যেতে যেতে দেখি অনেকগুলো দরজা এখানে গাইজ। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক দরজা আছে। হ্যাঁ গাইজ, এখানে একটি দরজা থাকলে একটি দরজার ভিতর ঢুকলে আরেকটি দরজাতে যাওয়া খুবই মুশকিল গাইজ। হ্যাঁ গাইজ, একটি দরজার ভিতর ঢুকলে আরেকটি দরজা বের হয়ে কোন দিকে কি চলে যায় এটা মাথায় থাকে না গাইজ, বুঝছো? ওগুলো জানালা গুলো দরজার মতন। হ্যাঁ গাইজ, এখানে আবারও পার্থ কিছু ভাষণ দিতে চলেছে গাইজ। এখন আসলে আমরা যে জায়গাটিতে আছি, এখানে আগে সোনা দানায় ভরপুর ছিল। আর এখানকার মাটির নিচে যে আপনার অংশগুলো দেখতেছেন, এটা পুরাটাই তামা এবং রূপাতে পুরাটাই আপনার মেঝে টাঙানো ছিল। এবং সাইডে যেগুলো গোল গোল অনেক দেখতে পাচ্ছেন, ওখানে অনেক হীরা জহরত এবং সোনা দানা ছিল। এটা রাজা এবং রানী মালাজা। পার্থর ভাষণ শোনার পরে আমরা আরেক পাশে চলে এসেছি। তো এটা হয়তো রানী রাজাদের এটা হয়তো রান্নাঘর ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন একজন স্মোকিং করে বের হচ্ছে। তো ওগুলো বাদ দেন গাইজ, এগুলো এই জায়গায় সবসময় চলতেই থাকে, বুঝছেন? তো আমরা এদিকে একটু ভিউ গুলা দেখতেছিলাম। তো এগুলোর ভিউ অতটা ভালো না গাইস, এগুলো অনেক পুরনো হয়ে গেছে। তো এটা দেখাটাই আমাদের মজা। এখানে ক্যামেরাতে রোদ পরে আমাদের একবারে
অবস্থা খারাপ এখানে। আমি বিকাল 4টা দিয়ে গিয়েছিলাম, তো এই জন্য গাইস এখানে অবস্থা খুবই খারাপ, রোদে একদম ভরপুর গাইস। তো গাইস আমরা এখানে আরো ভিউ গুলা দেখতেছিলাম, এখানে দেখতে পাচ্ছেন বসে অনেকজন গেম খেলতেছে। তো তোমরা যদি গেম খেলো একটু ইউআইডিটা কমেন্ট বক্সে দিও। হ্যাঁ গাইস, আমরা গেম খেলি মাঝে মাঝে খেলি, মাঝে মাঝে খেলি না। তো গাইজ এটা বাদ। তো গাইজ এখানে দেখতে পাচ্ছ এখানে একটা হুকের মতন আছে, এটা দিয়ে আমার মনে হচ্ছে এখানে কোনো ধরে নেন ফাঁসি দেওয়া হতো, এরকম কিছু একটা। হ্যাঁ guys, তারপরে আমরা ভাবলাম 3 তলায় যাব, 3 তলায় একদম ছাদে যাব। তো এখানে দেখতেই পেলেন একটি অনেক পুরনো বট গাছ রয়েছে। তো গাইজ তো আমরা 3 তলায় যাচ্ছিলাম। 3 তলায় পৌঁছে গেলাম গাইজ। আমরা 3 তলায় পৌঁছে অনেক সুন্দর একটি ভিউ পাইলাম গাইজ। হ্যাঁ, অনেক সুন্দর একটি ভিউ পাইলাম। তো ক্যামেরায় আমার শুধু রোদ পড়তেছিল, এই জন্য আর কি সমস্যা হয়ে যাচ্ছিল। তো গাইজ এখানে একটি অনেক বড় একটি পুকুর রয়েছে। তো আমার ক্যামেরা খালি আপ ডাউন হচ্ছিল গাইজ, আর ক্যামেরাটা খুব কাঁপতেছিল। এই জন্য কি আর কি সমস্যা হচ্ছিল। এটা অনেক পুরনো গাইজ, এটা অনেক পুরনো, এটা অনেক অনেক হাজার বছর পুরনো এই রাজবাড়িটি। এটি হাজারদুয়ারি নামে আমাদের সবার কাছে পরিচিত। এখানে ঈদের দিন বলতে পারো হাজার হাজার মানুষ আসে এই জায়গায় ঘুরতে। তো গাইজ এখানে অধিকাংশই ভেঙে পড়েছে। তো গাইজ এটা আমাদের অনেক স্মৃতি হয়ে জমা রয়েছে আমাদের সারা জীবনে। ওইটা দেখতে যেখানে আমি জুম করেছিলাম সেটা হচ্ছে বীরকুশা বীরকুশা হাই স্কুল ধরতে পারো। তো গাইজ এখানে আমরা অনেক ছবি তুলেছিলাম আর গাইজ এখানকার ভিউ দেখলে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে, এখানে এত ছবি তোলা স্পেস। তো গাইজ ওইটা বাদ দাও, এখানে আমরা খানা পিনা করতেছিলাম, এখানে একটু ইয়েগুলো তো নিয়ে নিই। তো গাইজ এখানে আমরা একটু আইসক্রিম কিনে নিলাম সবাই মিলে। এখানে দেখতে পাচ্ছ পার্থে একটু ফেললাম করতেছিল। তো গাইজ আরেকটা জায়গা তো তোমাদেরকে দেখানোই হয়নি, এটা হচ্ছে রানীদের কোনো একটি গোসল করার জায়গা, এটা একদম পুকুরের সাথে লাগানো আছে। তো গাইজ আজকের মতন বিদায় নিচ্ছি, তোকে চ্যানেলটি সাবস্ক্রাইব